বলছি প্রাক্তন পঞ্চায়েত প্রধান থেকে এবার সরাসরি বিধায়ক পদপ্রার্থী সিপিএম থেকে, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, লড়াইটা কতটা কঠিন হবে ভাবছেন? দেখুন, আমরা কমিউনিস্ট পার্টি করি, প্রধান থাকি বা এমএলএসিতে দ্বারাই আমরা পার্টির সঙ্গে সবসময় আছি, পার্টির যে প্রার্থী হোক না কেন আমরা লড়াই আছি। আর বিজেপি আর তৃণমূলের কথা বললেন, গোটা পশ্চিমবাংলার মানুষ এই মুহূর্তে জেনে গেছে 2021-এ তারা কিছু ভুল করেছিল, কিন্তু 2021 থেকে 2026-এ যে প্রেক্ষাপট গেছে যে বিজেপি আর তৃণমূল যে এক, সেটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে। পশ্চিমবাংলার মানুষ বিজেপি বা তৃণমূলকে সরাতে চায়, পশ্চিমবাংলার মানুষ এবার লাল ঝান্ডাকে আবার নিয়ে আসতে চায়। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রচারে বহুদিন আগে যারা আমাদের সঙ্গে ছিল, অনেক দিন আগে ছিল আমাদের কর্মী সমর্থক, তারা বারবার ডাকছে, বিভিন্ন জায়গায় ডাকছে। আমি সকাল থেকে সন্ধ্যা অবধি তাদের আবদার পূরণ করতে পারছি না, একা ছুটে বেড়াচ্ছি, আবার পার্টির গোটা অংশ ছুটে বেড়াচ্ছে। যেখানে যাচ্ছি সেখানে পুরনো থেকে নতুন প্রজন্ম, এবার আরও উল্লেখযোগ্য ব্যাপার আপনি আমাদের এই মিছিলে দেখতে পারবেন, একদম নতুন প্রজন্ম, একদম টাটকা প্রথম ভোটার, তারা আমাদের সঙ্গে এবার সঙ্গে আছে। বিগত দিনে রায়গঞ্জের সিপিএমের প্রার্থী ছিল না, কিন্তু এবার প্রার্থী হওয়াতে বামফ্রন্টের যারা আছে, যারা অন্য দলে গেছিল, তাদেরকে আবার দেখা যাচ্ছে যে আপনার দলে ফিরে আসছে, কি বলবেন? স্বাভাবিকভাবেই যে রায়গঞ্জের যে রাজনৈতিক ইতিহাস আপনারা জানেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের দীর্ঘদিনের লড়াই ছিল, তাতে বহু কর্মী কংগ্রেসের কাছে মার খেয়েছে, কংগ্রেস থেকে অপমানিত হয়েছে। যে সময় কংগ্রেসের সঙ্গে জোট হয় তারা স্বভাবতই কিছু রাগ করে অভিমান করে একটু দূরে ছিল। এবার কিন্তু তারা আমাদের প্রতীক আশাতে তারা আবার সবাই মাঠে নেমে পড়েছে। এবার আমরা বিজেপি তৃণমূলকে হারানোর মতন অবস্থায় আছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জেতার ব্যাপারে আমরা একেবারে আমাদের যে অংশ জেতার ব্যাপারে একদম ওইভাবে বললে হবে না। ভোট দেবে মানুষ, মানুষ তাদের নির্ণায়ক ভূমিকা গ্রহণ করুক, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিক। কিন্তু মানুষের যেভাবে সারা, যেভাবে আগ্রহ দেখতে পাচ্ছি, তারা এবার বামপন্থীদের ফিরিয়ে আনতে চাচ্ছে গোটা পশ্চিমবাংলার জন্য। আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।